হ্যালো, শুভ সন্ধ্যা। বড়দেরকে প্রণামের মধ্যে উপস্থিত হয়েছেন বাসিত বাবু, অভিজিৎ বাবু, সীমন্ত বাবু এবং অনেকে রাস্তায় আছেন। কিছুক্ষণ কমিটির সমস্ত কর্ণধারদের জন্য একটু ক্ল্যাপ করার জন্য সবাই একটু ক্ল্যাপ করবেন, যাতে আগামী দিন আমরা সবাই এইভাবে এগিয়ে যেতে পারি। নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা রাস্তায় দেখাতে পারি। আমাদের তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়া, নতুন দেশ গড়া, যেটা হচ্ছে সমাজে এখন খুবই দরকার। আমরা সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষার যে প্রকৃত শিক্ষাটা আমাদের মধ্যে এখন আর হয়ে ওঠে না, যেটা আমরা এখন ঠিক জায়গা থেকে পাচ্ছি না। তো এটাই কিন্তু আমাদের দরকার আছে, যে শিক্ষার সঙ্গে সঙ্গে মানসিকতা আর যেটা হচ্ছে বিবেক, বিবেচনা, এগুলোকে আগে তৈরি করা, যেটাকে আমরা ডিসিপ্লিন বলি। ওই জিনিসকে আমাদেরকে ফার্স্ট তৈরি করতে হবে। প্রত্যেকটা শিক্ষার আগে কিন্তু হচ্ছে ডিসিপ্লিন, মানসিকতা, বিবেক, বিবেচনা, এই জিনিসগুলো হচ্ছে প্রথম আমাদের দরকার। তো এগুলো আমাদেরকে শিখতে হবে আর এগোতে হবে। আমরা আস্তে আস্তে করে এইভাবে এগোবো আর শিখতে থাকবো। স্যার ভিতরে চলে আসুন। স্যার, উনি আমার স্যার, যার মানে কি বলবো, আশীর্বাদ আমার মাথার উপরে ছিল, আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। উনি আমার শিক্ষা গুরু, ওনার জন্য একটু হাতের তালি চাইবো। ওনার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি, আজকে এখানে এসেছি। তো আজকে শিক্ষক দিবস, তার জন্য আমি আমার গুরুকে কল করে ডেকেছিলাম যে স্যার আপনি আসবেন, আপনি এলে খুব আনন্দ হব। কেন, যাদের জন্য আমরা আজকে দু এক কথা বলতে পেরেছি বা দাঁড়াতে পেরেছি সমাজে, ওনাদের জন্যই। কিন্তু ওনারা ছাড়া আমরা কিন্তু কিছুই নয়। বাবা মা ছাড়া যেরকম আমরা কিছু নয়, সেরকম শিক্ষক শিক্ষিকা ছাড়া আমাদের কোনো দাম নেই। যেভাবে শিখি না কেন, আমাদের অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে হবে এবং ওনাদের যে রাস্তা দেখানোটা, ওটা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেন, ওনারা ছাড়া কিন্তু আমরা পৃথিবীতে কিছুই নয়। আমরা যতই বলি আমরা অনেক শিক্ষিত, অনেক শিখেছি, আমরা ওই শিখিয়েছিলেও বলে আমরা কিন্তু শিখেছি। কেউ কিন্তু জন্ম থেকে শিখে আসি। যেরকম প্রথম জন্মর পর থেকে বাবা মা শুরু করেন, তারপর শিক্ষাগুরু, শিক্ষিকা, ওনারা শুরু করেন। এটা হচ্ছে আমাদের জীবনের একটা পথ। তাই শিক্ষক শিক্ষিকাকে সবসময়ের জন্য সম্মান করতে হবে এবং আমাদের মেন লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো বেশিক্ষণ আমি কিছু বলবো না,
আজকে যে মেন প্রোগ্রামটা আমরা এবারে অতিথি বরণটা শুরু করছি। প্রথমে আমরা ডাক্তারবাবুকে বরণ করে নেব। ডাক্তারবাবুকে বরণ করছে আমাদের কমিটির সেক্রেটারি দেবশঙ্কর রয়। দেবশঙ্কর রয় বাবুকে আমি অনুরোধ করছি বাসিত বাবুকে বরণ করে নেওয়ার জন্য। এরপর ধন্যবাদ। এরপর আমরা বরণ করে নেব। আমি পেয়েছি এখানে, তো ওনাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। ওনাকে বরণ করে নেবেন পিঙ্কি জানা মহাশয়া, আমাদের স্টুডেন্টের একজন গার্ডিয়ান। টিচারদের সঙ্গে আজকে আমরা যেটা করেছিলাম, এই ক্লাবটা উদ্বোধন করার জন্য ওই একই দিনে আমরা অ্যাড করে দিয়েছি, যাতে সবাইকে একসঙ্গে আমরা পাই। সবাই এসছেন, সবাইকে অশেষ ধন্যবাদ এবং আমাদের কমিটির সকল সদস্যকে পুনরায় ধন্যবাদ জানাই। আমাদের এখনই আমরা অ্যাকচুয়ালি কালচারাল প্রোগ্রাম, মানে যেটাতে আমরা অ্যাকচুয়ালি সবাই মিলিত হয়েছি টাইকোয়ান্ডোর জন্য, টাইকোয়ান্ডো স্পোর্টসের জন্য। কিন্তু এখানে আজকে মেনলি আমাদের টাইকোয়ান্ডো তো থাকছেই, বাচ্চারা বিভিন্ন কলাতে যুক্ত আছে, নাচ, নাটক, আবৃত্তি। তো ওগুলো আজকে তারাও চায় যে আমরা যেটুকু শিখেছি সবার সামনে একটু দেখাতে চাই। তো ওদের মনের একটা আশা, আর আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে ওরা মন ফুটিয়ে নিজেরা কিছু করতে চাইছে। এবং আমাদের লক্ষ্যই তো ওটা, বাচ্চাদেরকে এগিয়ে যাওয়া, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রথমেই বলেছি, তাহলে আজকে যে প্রোগ্রামটা বাচ্চারা নিজেরাই সেটিং করেছে পুরো প্রোগ্রামটা। ওর অ্যাকচুয়ালি কর্তা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের অঙ্কিতা পণ্ডা, আমাদের স্টুডেন্ট, এবং ওর সঙ্গে অন্যান্য যারা আছে সবাইকে হেল্প করেছে প্রোগ্রামটা সাজানোর জন্য। তো অঙ্কিতাকে ধন্যবাদ জানাবো এবং সকল স্টুডেন্টকে আমার তরফ থেকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা যাতে তোমরা সুস্থভাবে ভালোভাবে করতে পারো, ভুল ত্রুটি হতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই, সবাই তোমাদেরকে মার্জনা করে দেবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরা যা করবে সেটাকে দেখে আমরা এগিয়ে যাব। তো আমরা এখন যেটা শুরু করতে চলেছি, হ্যাঁ, একটা কথা আমি জানিয়ে রাখছি সবাইকে, আমরা অনুষ্ঠান চলাকালে আমাদের যদি কোনো সদস্য চলে আসেন, ওনাদেরকে আমরা ওর মধ্যেই কিন্তু বরণ করে নেব। মানে ওনার মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে উনি দিতে চেয়েছেন এবং আসছেন, তার জন্য ওই সময়টা একটু অনুষ্ঠানটাকে আমরা একটু স্টপ করে ওনাকে বরণ করে নেব, পুনরায় স্টার্ট করব। আর সবাইকে বলি, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন। আপনাদেরই বাচ্চারা কিন্তু প্রোগ্রামটা সেট করেছে। যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারোনি বা হয়তো চেষ্টা করোনি, আমি সবাইকে জানাবো নেক্সট ইয়ারে তোমরা যাতে আমরা একটা বড় ধরনের প্রোগ্রাম করতে পারি এবং তোমরা সবাই তাতে যোগদান করতে পারো। ছোট ছোট করে যোগদান করো, আস্তে আস্তে বড় হবে। কারণ আমাদের লক্ষ্য তো ছোট, তারপর তো বড়। সবাই সেই ছোট থেকে বড় হয়, তো লক্ষ্যটাকে ছোট করতে হবে, তারপর পরে বড় হয়ে যাবে আস্তে আস্তে করে। কিন্তু রানিং রাখতে হবে, লক্ষ্যটাকে ছাড়া যাবে না কোনোভাবে। তো আমরা এখন প্রোগ্রাম স্টার্ট করছি আজকে। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন সভাপতি মহাশয়, তাছাড়া ডাক্তারবাবু আছেন,
সঙ্গে অভিভাবক, অভিভাবক, সদস্য, আর বিশেষ করে আজকের যে শিক্ষক এবং স্টুডেন্টের সম্পর্কে যেসব স্টুডেন্টস এখানে উপস্থিত হয়েছে কিংবা আপনারা সব এসছেন, আমার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীর স্নেহ, ভালোবাসা এবং বড়দের প্রণাম, যথাযথ সম্মান সকলকে জানিয়ে আমি দু এক কথা বলবো। আমি শিক্ষক বটে, তবে রাজীব যে কথা বলে দিল একটু বেশি করে আমার নামে, কিন্তু আমি শিক্ষক হলেও এই 2-3টি অঞ্চলের মধ্যে আমি পরিচিত, কিন্তু আমার ছাত্র রাজীব আজ শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ভারতবর্ষের মধ্যে একটা জায়গা তৈরি করতে পেরেছে। এর জন্য আমি গর্বিত আর কি বলবো, আনন্দিত, আপ্লুত। এবং তার জন্য যেসব ব্যক্তিগণ ওকে সাহায্য করেছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ। আমি কেবলমাত্র এই শিক্ষার জগতে শিক্ষাগুরু হিসাবে আমি প্রচুর কষ্ট করেছি সেই ছেলেরা, আমি জানি পড়া চলাকালীন তাকে যে কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, তার মধ্যেও সে গিয়ে ওই জুডো, ক্যারাটে, বিভিন্ন রকম এই যে তার মধ্যে প্রচুর পরিশ্রম করে শিখতে হয়েছে, শিখেছে, আজ সে মাস্টার হতে পেরেছে, আজকে এত বড় একটা জায়গায় পৌঁছতে পেরেছে। আমার তো আশীর্বাদ। আনন্দিত অনুষ্ঠানে আমাকে দেখে যে ক্ষুদ্রতম হোক প্রিয়তম হোক সম্মানে সম্মানিত করলো, আমি মনে হয় আমার উপযুক্ত ছাত্র আমি আজ তৈরি করতে পেরেছি। সেই জন্য আজকের দিনে আমাকে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে আমি সাড়া দিয়ে এসেছি। আমি আশীর্বাদ করছি। আমি যখনই যে কোনো সমস্যা পড়লে আমার কাছে এলে, আমাকে ডাকলে আমি সমুপযুক্ত তাকে যুক্তি দেব। আমি আরো চাই রাজীবের এই যে সংস্থা শ্রীবৃদ্ধি হোক, বছরের বছর নেয় আরো উন্নতি হোক। এই বলে আমার কথা শেষ করছি। এবং সমাজসেবক, যিনি রাত দিন 24 ঘন্টা, যেটা বাসে দখল মধ্যে আছেন, উনি যত রাত হোক, রাত 2টা 3টা কি ভোর হলেও উনি যদি ঘুমিয়ে থাকেন উঠে পড়ে কিন্তু প্রথম ট্রিটমেন্টটা করে দেন। তারপরে হসপিটালে আমরা যাই বড় কিছু ঠিক হলে। কিন্তু এই যে ব্যাপারটা উনি আছেন আমাদের মধ্যে বলে আজকে, বা পাশাপাশি ছিলেন বলে আমরা এই ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছি। আমাদের পাশাপাশি সেইভাবে তো কোনো ডাক্তারবাবুকে পাইনি আমরা। তো ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই এলাকার তরফ থেকে আর আমাদের তরফ থেকে। উনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের তুলে ধরুন, ওনাকে অনুরোধ করছি। আজকে শুভ দিনে শুভক্ষণে দুটি জিনিসকে নিয়ে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে। একটা হচ্ছে শিক্ষক দিবস, আর একটা হচ্ছে গৃহপ্রবেশ অথবা ক্লাব উদ্বোধন। তো এই অনুষ্ঠানে আজকে মঞ্চে উপস্থিত অভিজিৎ বাবু এবং আমার খুব কাছের মানুষ রাজীব বাবুর মাস্টারমশাই সেনাপতি বাবু, সুমন্ত পণ্ডা সহ রাজীব বাবু এবং রাজীব বাবুর সহ ট্রেনি যতজন আছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদেরকে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই। তার সঙ্গে এই প্রতিষ্ঠানের ছোট থেকে বড় যত ছাত্রছাত্রী আছে
তাকে আমার বুক ভরা স্নেহ ভালোবাসা তোমাদের জন্য রইল। তো আজকে এই অনুষ্ঠান হচ্ছে রাজীব বাবুর প্রচেষ্টায় এবং আমাদের আরেকজন দেবশঙ্কর বাবুর প্রচেষ্টা। তো এখন সমাজ সুস্থ থাকতে হলে সমাজের নিরোগ সুস্বাস্থ্য সচেতন হয়, সুস্বাস্থ্য গড়ে তোলে, সমাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে আজকে এই সংস্থা গঠন করেছে রাজীব বাবু এবং তার সহকর্মী সবাইকে আমার অশেষ ধন্যবাদ। তো আজকের দিনে আমি দেখি অনেক বাচ্চা বড় আসে আমার কাছে ট্রিটমেন্ট হতে। আমি দেখি যে বাচ্চাগুলো এসছে, আজকে অধিকাংশ বাচ্চা বা বড় মোবাইলের যুগ, যখন এসে বসতে বলে তারা তখন বসে ধেপে বসে, সবার মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, কেউ সোজা বসতে পারে না। সবাই বাচ্চাকে বসিয়ে বড়কে বসিয়ে দেখবে, কেউ সোজা বসতে পারে না, সবাই বাঁকা হয়ে বসে। কারণ আমাদের একটাই জিনিস হচ্ছে, বাচ্চা খাওয়া থেকে আরম্ভ করে বাচ্চা ঘুমানো পর্যন্ত একটাই জিনিস হচ্ছে, আমরা তাকে মোবাইল ধরিয়ে দেব। এই যে মোবাইল ধরিয়ে দেওয়া বাচ্চার কতটা ক্ষতি হচ্ছে সে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এদের সেই অনুষ্ঠানের নামকরণ কি আছে, তাইকুন্ডু। তো এই যে তাইকুন্ডু, এটা মনে হয় দক্ষিণ কোরিয়া খেলা, তাই না? দক্ষিণ কোরিয়ার খেলা। তো এই তাইকুন্ডু আমার মনে হয় 3টা শব্দ থেকে এসছে, কি, খুশি এবং শিল্প। মানে কি, খুশি, শিল্প। এই তাইকুন্ডু যে খেলা, এই কি, খুশি, শিল্পকে নিয়ে খেলা। এখন এই তাইকুন্ডু সম্বন্ধে আমার বিশেষ জানা নেই, তবে যতটুকু জানি সেইটুকু বলছি। এই তাইকুন্ডু 3টা শব্দ থেকে এসছে, কি, খুশি এবং শিল্প। এই খেলা থেকে, এই খেলাটা হচ্ছে নিরস্ত্র খেলা, অস্ত্রবিহীন খেলা। কোনো অস্ত্র থাকবে না, অথচ খেলা নিজেকে রক্ষা করার খেলা, আত্মরক্ষা করার খেলা। তো এর মধ্যে নিরস্ত্র, আত্মরক্ষা, সম্মান বজায় রেখে খেলা। তো এখানে বিশেষ করে কাজ করে চোখের দৃষ্টি, লাঠি এবং হাত, পা এবং হাত, এইটা দিয়ে খেলা। তো এই খেলার মাধ্যমে সুস্থ এবং সুস্বাস্থ্য নিরোগ গড়ে তোলার একমাত্র জিনিস। সবাই যেন, সবাই অভিভাবক অভিভাবিকা, আমি অনুরোধ করব যে যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয় এই রকম খেলা। প্রত্যেকটি বাচ্চাকে যেন শিক্ষা দেওয়া হয়। এই খেলা শিখে চাকরিটা বড় জিনিস না, শরীর স্বাস্থ্য সমাজ ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তোলার জন্য একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাকে ভালো করে চালিয়ে নেওয়ার জন্য ছাত্রও দরকার এবং টিচারও দরকার। যাই হোক, আমি বলবো সবাইকে যাতে একমত হয়, সবাই সহযোগিতা করে সমস্ত বাচ্চাকে
এবং যারা ট্রেনিং শিক্ষক আছে তাদেরকে সবার সঙ্গে সহযোগিতা করে যাতে এই প্রতিষ্ঠানটা সামনের দিকে এগিয়ে যায় তার জন্য সবাই কাছে আমার অনুরোধ থাকবে। এবং তার সঙ্গে মহান করুণাময় সৃষ্টিকর্তার কাছে আবেদন রাখবো, এই অ্যাকচুয়ালি অনেক চাপে আছি তো তার জন্য হঠাৎ হঠাৎ মনে করতে পারছি না। ধন্যবাদ। এইবারে আমাদের এই কমিটির সদস্য অভিজিৎ বাবু, ওনাকে ওনার মূল্যবান বক্তব্যটুকু বলার জন্য আমি অনুরোধ করছি। রামনগর দীঘা অফিসিয়াল তাইকোন্ডো ট্রেনিং সেন্টারের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান একদিকে, এবং আজকের আমরা সকলে সমবেত হয়েছে এক মহতী তাৎপর্যপূর্ণ শুভ সন্ধিক্ষণে। 5ই সেপ্টেম্বর ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে আজকে মহতী দিন, মহতী শুভ সন্ধিক্ষণে আমরা আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম জয়ন্তী উদযাপন করছি। ভারতবর্ষের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি এবং প্রত্যেকটি প্রান্তে বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে আজকের দিনটি শ্রদ্ধার সাথে, গর্বের সাথে উদযাপন করা হয়েছে। এবং ঠিক একই দিনে আজকে এই রামনগর থানা এলাকার দেউলিয়ার দুর্গাপুর বাস স্ট্যান্ডে আমাদের শিক্ষক রাজীব বেরা এবং দীপশঙ্কর রয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং উদ্যোগে দীঘা রামনগর অফিসিয়াল তাইকোন্ডো ট্রেনিং সেন্টারে শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। মঞ্চে উপস্থিত রয়েছেন এই এলাকার স্বনামধন্য চিকিৎসক, শুধুমাত্র এই এলাকায় নয়, কন্টাই সাব ডিভিশনের সর্বজন পরিচিত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, সম্মানীয় শ্রদ্ধেয় প্রণম্য জনাব ডক্টর ফাসিদ আলী সাহা মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের আরেক শিক্ষক, সম্মানীয় শ্রদ্ধেয় সেনাপতি বাবু, এবং সর্বোপরি রাজীব বাবু বলছিলেন এই ট্রেনিং সেন্টারকে আজকে ধীরে ধীরে তিলোত্তমায় পরিণত করতে যিনি অক্লান্ত নিরলস পরিশ্রম করেছেন। আসলে রাজীব বাবু বলছিলেন নেতা কথাটা কিন্তু রাজনৈতিক কথা নয়। আমরা ভারতবাসী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখতে গিয়ে নেতা বলতে যাকে চিনেছি উনি হচ্ছে নেতাজি। আর নেতার ব্যাখ্যাটা হচ্ছে যিনি নেতৃত্ব দেন উনি নেতা। প্রকৃত অর্থে আমার জীবনের নেতা বলতে গেলে আমি সুমন্ত পণ্ডাকে জানি বাবা আমার পর। ঠিক একইভাবে এই ট্রেনিং সেন্টারকে ধীরে ধীরে তিলোত্তমায় করতে, গড়ে তুলতে যিনি সুমন্ত পণ্ডা মহাশয় এখানে উপস্থিত আছেন। সর্বোপরি এই ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রী স্নেহের এবং অভিভাবক অভিভাবিকা সকলকে, সকল বড়দের শিক্ষক দিবসের পবিত্র তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বিনম্র চিত্তে নতমস্তকে ভক্তি নম্র প্রণাম জানাই এবং অনুযোগের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানাই। অনুষ্ঠান চলবে, আপনারা নিশ্চিতভাবে এই ছাত্রছাত্রীদের কলা কৌশল আপনারা দেখবেন। তার ফাঁকে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা নিবেদন করতে চাই। ডাক্তারবাবু পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সর্বস্তরের প্রত্যেকটি বাড়ির কচিকাঁচাদের কেন এই তাইকোন্ডো ট্রেনিং সেন্টারের মতো একটি শিক্ষামূলক জায়গায় এসে উপস্থিত হতে হবে। কারণ উনি চিকিৎসক, শরীরের কি খামতি বর্তমান দিনে দেখা দিয়েছে তার প্রতিকার রূপে এই ধরনের শরীর চর্চামূলক প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার উনি বার্তা দিয়েছেন। ঠিক একইভাবে আমি বলবো আজকে শিক্ষক দিবস
আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মনুষ্য জাতির সৃষ্টির ইতিহাসটা যেদিন থেকে সূচিত হয়েছে, আমরা প্রকৃত অর্থে শিক্ষক বলতে যাদেরকে বুঝি, প্রকৃত অর্থে শিক্ষক হচ্ছে পিতামাতা। একদিকে একজন মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন, আর আরেকজন পিতা আমাদের ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিজেদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে নিরলস পরিশ্রম করে শিক্ষককে আমি বিনম্র চিত্তে প্রণাম জানাই। আজকে শিক্ষক দিবসে কেন ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধনের আয়োজন করেছেন রাজীব বাবু? কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে যখনই আমাদের সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করব, আমরা প্রত্যেক বাড়িতেই কিন্তু নিজেদের ছাত্রছাত্রী, নিজেদের সন্তানদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় পারদর্শী করতে প্রতিযোগিতায় নামিয়ে দিতে এমনভাবে প্রত্যেকে উদ্গ্রীব হয়ে গেছে, আমরা বাড়ির সন্তানদের কিছুটা হলেও সামাজিক জ্ঞান, সংস্কৃতির দিকটাকে থেকে একটু আস্তে আস্তে করে দূরে সরে আসছে। আপনারা যারা আমার থেকে অগ্রজ, যারা বড়রা রয়েছে, নিশ্চিতভাবে জানবেন আগেকার দিনে প্রত্যেকটি প্রান্তে আমরা দেখতে পেতাম ছেলেদেরকে মাঠে খেলাধুলা করতে। এখন সেই মাঠগুলো আছে কিন্তু ছেলেদেরকে খেলাধুলা করতে দেখতে পাওয়া যায় না। কারণ আমরা প্রত্যেকে শুধুমাত্র বাড়ির সন্তানদেরকে পুঁথিগত বিদ্যায় পারদর্শী করতে চাই। টিউশন না হলে কম্পিউটার সেন্টার, মোবাইল, এই মধ্যেই কিন্তু আমরা ক্রমশ আসক্ত হয়ে যাচ্ছি। সে কারণে শরীর চর্চার ক্ষেত্রে যেটা মূলত প্রয়োজন, ডাক্তারবাবু বলছিলেন কোচিং সেন্টার, বিদ্যালয়, কম্পিউটার সেন্টার, এগুলো করতে করতে আমাদের বাড়ির সন্তানরা কিন্তু শরীর চর্চা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। সে কারণেই কিন্তু এই তাইকোন্ডো ট্রেনিং সেন্টারের মতো শিক্ষা, শরীর শিক্ষামূলক সেন্টারে আপনাদের সকলকে, বাচ্চাদেরকে নথিভুক্ত করাতে হবে। এবং কেন? কারণ এই ট্রেনিং সেন্টারের মাধ্যম দিয়ে নিশ্চিতভাবে আপনাদের বাড়ির সন্তান তার জীবনের একটা পরিচয় করতে পারবে। যেমন ভাবে বিদ্যালয় থেকে সে শিক্ষা লাভ করবে, এই ট্রেনিং সেন্টার থেকে তার জীবনে, তার ভবিষ্যতে অতিরিক্ত একটা দিক সে সংগ্রহ করতে পারবে। নিশ্চিতভাবে শারীরিকভাবে সুস্থ হবে, মানসিকভাবে সুস্থ হবে এবং তার জীবনের একটা অতিরিক্ত দিক সে গড়ে তুলবে। নিশ্চিতভাবে আমরা সমাজে শিক্ষিত হয়েছি, শিক্ষার হার আমাদের নিশ্চিতভাবে সমাজে বেড়েছে। ঠিক একইভাবে এই শিক্ষিত কিছু কিছু মানুষের মধ্যে আসরিক শক্তি জন্ম নিয়েছে। আজকে আমি সকল মায়েদেরকে অনুরোধ জানাবো, আপনারা নিশ্চিতভাবে আপনাদের সন্তানদেরকে এখানে এনেছেন এবং আপনারাও আপনাদের দ্বারা সম্ভব প্রত্যেক মায়ের কাছে এই বার্তা দেবেন এবং যতদূর পর্যন্ত আমার কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে বিস্তৃত এলাকা জুড়ে উপস্থিত সকল মায়েদের আমি বিনম্রভাবে অনুরোধ জানাবো, আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা কন্যা সন্তানকে এই তাইকোন্ডো সেন্টার, ট্রেনিং সেন্টারের মতো জায়গায় এসে উপস্থিত করাতে হবে, নিযুক্ত করাতে হবে। কারণ সর্বোপরি এই শিক্ষিত সমাজ বা বর্বর সমাজ থেকে আমাদের বাড়ির কন্যারা যাতে নিজেদেরকে সুরক্ষা করতে পারে, সেই শিক্ষাটা যে ট্রেনিং সেন্টার থেকে পায়। এই কয়েকটি ছাত্রী আমার ভাই বোন নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম জানিয়ে আমরা পুত্র নিবেদন এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সমস্ত গুরুজনদের এবং মঞ্চের সামনে যারা আছেন সমস্ত গুরুজনদের আমার প্রণাম এবং আমার সমবয়সীকে আমার শুভেচ্ছা এবং ছোট ছোট যে বাচ্চারা এসছে সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। আমি কেবলমাত্র গার্ডিয়ানদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো, অন্যদিকে আমি যাব না। আমরা জানি যে একটা সমাজ গঠনের ক্ষেত্রে দুজনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে রাজনীতিবিদ। আমরা জানি রাজনীতিবিদরা আমাদের সমাজকে কোন পথে নিয়ে যাচ্ছে, সেদিকে আমরা যাব না, কিন্তু শিক্ষকের ভূমিকা আমরা জানি। তাই সমাজে শিক্ষককে
তারা যথাযথ স্থানে ঠিকমতো সম্মান রেখে তার অনুপ্রেরণায় এবং তার যে চালিত শক্তি দ্বারা চালিত হয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে বড় করতে পারি, তারাই আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষকের সম্মানের জন্য আমি গার্ডিয়ানদের বলবো, শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত। আজকালকার স্কুলে এবং কলেজে আমরা প্রায় দেখতে পাচ্ছি যে অনেক কিছু ঘটনা ঘটছে, তাই আপনারা ওই ঘটনা থেকে যাতে বিরত থাকেন এবং সমাজকে সচেতন করেন, তাহলে শিক্ষকদের প্রকৃত মূল্যায়ন হয়। শিক্ষকদের সমানভাবে যেরকম একটা সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষকরা বড় ভূমিকা পালন করছে, তাদেরকে সেই সম্মান দিয়ে সবসময় লক্ষ্য রাখবে, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। তারপরে এখানে যারা গার্ডিয়ান আছেন তারা সবাই সচেতন, কারণ তারা এখানে তাইকুন্ডো একটা নতুন একটা খেলা স্পোর্টস, তাতে আপনারা শেখাচ্ছেন, মানে আপনারা যথেষ্ট সচেতন। তো আমি বলে দিচ্ছি, তবুও গার্ডিয়ানদের বলছি যে বাচ্চারা যাতে মোবাইলটি না দেখে সেটা সবসময় লক্ষ্য রাখে, কোনোভাবে মোবাইল দেখবে না। মোবাইল না দেখে যতটা সম্ভব বাচ্চাদেরকে গাইডেন্স করুন, এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এই বলে আমি আমার মূল্যবান সময়টা আমাদেরকে দিতে পেরেছেন, তার জন্য ধন্যবাদ আমাদের কমিটির তরফ থেকে এবং আমাদের সংস্থার তরফ থেকে। তো ওনাকে আমরা বরণ করে নেব। আমাদের বাবুকে বরণ করে নেবেন আমাদেরই একজন গার্ডিয়ান এবং শিক্ষক বিপ্লব বাড়াই মহাশয়। ওনাকে আমি অনুরোধ করছি ওনাকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ বাবুকে। অ্যাকচুয়ালি গরম প্রচুর লাগছে, বুঝতেই পারছি সবাইকে, বাচ্চাদেরকে তো প্রচুরই গরম লাগছে। তো অ্যাকচুয়ালি আমরা প্রথমে বলেছিলাম আমরা লড়াই করবো, এসছি তো খাই তো হচ্ছে সবাই গরমের থাকতে হবে আর ঠান্ডার মধ্যে থাকার শিখতে হবে নাকি? সব থাকতে পারবো তো? তাহলে আমাদেরকে কিন্তু ওইভাবে পরিশ্রম করতে হবে, আমরা গরমেও থাকতে পারবো। আর একটা কথা বলি, যারা এখানে আছেন তারা সকলেই সচেতন, যারা এরকম একটা সংস্থা গড়ে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জিনিসটা একটা প্রয়োজন আছে। যেটাই প্রয়োজন আছে সেটা নিশ্চয়ই আপনারা বেশি প্রয়োজন আমার থেকে, যে কারণে আপনারা এটা গুরুত্ব দিয়েছেন। তবে আমি একটা কথাই বলবো, তুমি প্রথম থেকে স্টার্ট করে একে তাকে দিদি বাইকটা আমি স্টার্ট আমি দিচ্ছি বলে দেবো এবার আসছে প্রোগ্রামটা পরিচালনা করবো। সব সজায় বসো। আমি এখানে ভিডিও করছি। দাঁড়া 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 এবার থেকে তার অবস্থা দেখ কেলিয়ে গেছে কেমন। হ্যালো, হ্যাঁ কোথায় আছে?
ওই সামনে দিকে ওই ও অঙ্কিতা তুই ডেঞ্জার নি হ্যাঁ একদম ঠিক আছে তোর দাঁত ভেঙে দিব তুই সেরকম হচ্ছিস আজই যাচ্ছি মিলন দা আরেকবার বসো 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 ওই বসো ওই বসো সব ঠিক আছে কান ধরো হ্যাঁ তুমি কান ধরছো তো এরকম করে সব ভিডিও ছাড়া হবে কিন্তু আরো যাবো বাহ খুব সুন্দর ও রাজীব সব ভিডিও করছি না স্টিল নেবো এটাতে ভিডিওটা হ্যাঁ আসবে তোমাদেরকে বলছি একটু লিখে নাও যারা যারা প্রোগ্রামে আসো ওই বলে রাখো হ্যালো হ্যালো যারা প্রোগ্রামে আসো মানে প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছো নাচ গান আবৃত্তি দেখেছো সব তোমরা ওটা তো আমি ছিলাম না অঙ্কিতা পণ্ডা এটা পুরোটাই পরিচালনা করেছে প্রথম থেকে তো এবারে প্রথম কথা হচ্ছে এখন আমাদের এখানে উদ্বোধনী যেটা আছে আমাদের সন্ধিক্ষণে আমরা আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম জয়ন্তী উদযাপন করছি। ভারতবর্ষের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয় ইউনিভার্সিটি এবং প্রত্যেকটি প্রান্তে বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের আজকের দিনটি শ্রদ্ধার সাথে গর্বের সাথে উদযাপন করা হচ্ছে এবং ঠিক একই দিনে আজকে এই রামনগর থানা এলাকার দেউলিয়া দুর্গাপুর বাস স্ট্যান্ডে আমাদের শিক্ষক রাজীব বেরা এবং দেবশঙ্কর রয়ের বৈজ্ঞানিক প্রচেষ্টায় এবং উদ্যোগে দীঘা রামনগর অফিসিয়াল তাইকোয়ান্ডো ট্রেনিং সেন্টারে শুভ দাতব্য অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছে এই এলাকার স্বনামধন্য চিকিৎসক, শুধুমাত্র এই এলাকায় নয় কন্টাক্ট সাব ডিভিশনের সর্বজন পরিচিত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, সম্মানীয় শ্রদ্ধেয় প্রণম্য জনাব ডক্টর বাসির আলী সাহা মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের আরেক শিক্ষক, সম্মানীয় শ্রদ্ধেয় সেনাপতিবাবু, এবং সর্বোপরি রাজীববাবু বলছিলেন এই ট্রেনিং সেন্টারকে আজকে ধীরে ধীরে দৃঢ়তমায় পরিণত করতে যিনি অক্লান্ত নিরলস পরিশ্রম করেছেন। আসলে রাজীববাবু বলছিলেন নেতা কথা কিন্তু রাজনৈতিক কথা নয়। আমরা ভারতবাসী, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখতে গিয়ে নেতা বলতে যাকে চিনেছি উনি হচ্ছে নেতাজি। আর নেতার ব্যাখ্যাটা হচ্ছে যিনি নেতৃত্ব দেন উনি নেতা।
প্রকৃত অর্থে আমার জীবনের নেতা বলতে গেলে আমি সুমন্ত বন্দাকে জানি বাবা মার পর। ঠিক একইভাবে এই ট্রেনিং সেন্টারকে ধীরে ধীরে তিলোত্তমাই করতে গড়ে তুলতে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এই সুমন্ত বন্দা মহাশয় উপস্থিত আছেন। সর্বোপরি এই ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রী স্নেহের এবং অভিভাবক অভিভাবিকা সকলকে, সকল বড়দের শিক্ষক দিবসের পবিত্র তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বিনম্র চিত্তে নতমস্তকে ভক্তি নম্র প্রণাম জানাই এবং অনুযোগের আন্তরিক প্রীতি শুভেচ্ছা হার্দিক অভিনন্দন জানাই। অনুষ্ঠান চলবে, আপনারা নিশ্চিতভাবে এই ছাত্রছাত্রীদের কলা কৌশল আপনারা দেখবেন। তার ফাঁকে আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আপনাদের দু একটি কথা নিবেদন করতে চাই। ডাক্তারবাবু পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সর্বস্তরের প্রত্যেকটি বাড়ির কচিকাঁচাদের কেন এই তাইকোয়ান্ডো ট্রেনিং সেন্টারের মতো একটি শিক্ষামূলক সকলের সচেতন প্রয়োজন আছে, সেটা নিশ্চয়ই আপনারা বেশি প্রয়োজন আমার থেকে, যে কারণে আপনারা এখানে তবে আমি একটা কথা বলবো, খুব ইয়াং ছেলেরা একদম কম বয়সী আমাকে একটু বলেছিল একটু করার জন্য আমি বলিনি, একটু বলেছি। আমি এদের ভবিষ্যৎ কামনা করি, শুধু তাই না, ছেলেমেয়েরা সঠিক জায়গায় শিক্ষাটা পান, সঠিক শিক্ষা পান। এক্ষুনি আমি যেটা দেখলাম তো আমার খুব ভালো লাগলো। গরমের মধ্যে ঠিক জায়গায় এদের প্রচেষ্টা ঠিক জায়গায় নিয়ে যাবে। আমি আশা করছি অদূর ভবিষ্যতে এই সংস্থা একটা ভালো জায়গায় যাবে এবং এখানে ছাত্রছাত্রীরা একটা ভালো পজিশন, ভালো একটা পদক বিভিন্ন জায়গাতে পাবে, এই আশা করে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ শিবকুলাল বাবুকে মূল্যবান বক্তব্যটুকু দেওয়ার জন্য এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অনেকটাই দূর থেকে এসছেন এবং ওনাদের সবারই আশীর্বাদের জন্য আমরা আজকে এখানে পৌঁছাতে পেরেছি। উনি বললেন যে সংস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম আমার তো প্রচেষ্টা থাকবে যতদিন আমি আছি পৃথিবীতে, প্রাণপণ চেষ্টা করবো আমি বাচ্চাদেরকে নতুন ভবিষ্যৎ দেওয়ার জন্য। আমার যতটুকু ক্ষমতা আমার হাতে থাকবে পুরোটাই আমি উজাড় করে দেব। আমার এটা প্রতিজ্ঞা, আমার এটা আজকের দিনের শপথ। আমি যতটুকু শিখতে পারবো আমি বাচ্চাদেরকে দিয়ে যাবো যতটুকু আমার মধ্যে আছে। এবং আমাদের কমিটির সকল সদস্যকে আমার পুনরায় ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা সকল সদস্যকে একটু অনুরোধ করব কিছুক্ষণ থাকার জন্য, ওনাদের সময়টা দেওয়ার জন্য। বাচ্চারা যে প্রোগ্রামটা আজকে তৈরি করেছে আপনাদের সামনে একটু তুলে ধরবে। যদি কিছুক্ষণ সময় থাকে আপনারা বসে একটু দেখবেন, বাচ্চারা উৎসাহ পাবে এবং আগামী দিন যাতে বড় ধরনের কিছু আমরা প্রোগ্রাম করতে পারি সবাইকে নিয়ে, তার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই থাকবেন শেষ পর্যন্ত। তো আমরা এবার প্রোগ্রাম শুরু করছি। আমাদের কমিটির একজন লড়াকু সদস্য এবং আমাদের এই সংস্থার স্টুডেন্ট, কর্মরত, সরকারি কর্মরত, কিন্তু এতটাই অ্যাক্টিভিটি ওনার মধ্যে যেটা আমি এখনকার দিনে খুবই কম দেখতে পাই। 27-28 বছর বয়সে চাকরি করছেন, তারপরেও তাইকোয়ান্ডোতে বাচ্চাদের সঙ্গে ভর্তি হয়ে প্র্যাকটিস করছেন। উনি হচ্ছেন আমাদের একজন কমিটির সদস্য এবং স্টুডেন্ট এবং বলতে পারেন একজন শিক্ষিত গার্ডিয়ান। আমাদেরকে অনেক সময় উনি গাইড করেন, যেহেতু ওনার শিক্ষাগত যোগ্যতা অনেকটাই আছে, তো ওনার শিক্ষা থেকে আমরা অনেক কিছু শিখি। উনি হচ্ছেন আমাদের নন্দন মিশ্র। নন্দন মিশ্র বাবুকে আমি আমাদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, ওনাকে বরণ করে নেবেন। আমাদেরই স্টুডেন্টের গার্ডিয়ান, আমি কিন্তু নাম জানি না সমস্ত গার্ডিয়ানের, আমি স্টুডেন্টের নামেই বলছি।
অঙ্কিতা বারিকের মা, আপনি একটু আসবেন, ওনাকে বরণ করে নেওয়া চলে প্লিজ। আমাদের কিন্তু আজকে পুরো বলতে গেলে আমার যে ইচ্ছাটা ছিল সবাইকে একসঙ্গে দেখা, আমার কিন্তু পুরো পূর্ণ হয়ে গেছে। সবাইকে একসঙ্গে পেয়েছি, মানে এই আনন্দ রাখার জায়গা নেই। অঙ্কিতা বললা তুমি রেডি করো, যারা যারা প্রোগ্রামে আছে আমরা শুরু করছি। আমি অ্যানাউন্সমেন্ট করবো এখনই। তো নন্দন বাবুকে জাস্ট অল্প কিছু বলার জন্য অনুরোধ করছি, যেহেতু আর সময় নেই। এবার আমরা অঙ্কিতাকে জানাচ্ছি আমার তরফ থেকে, তুমি তোমার প্রোগ্রামটাকে রেডি করো। যারা যারা প্রোগ্রামে আছে তাদেরকে একটা সাইডে নিয়ে নাও, দিয়ে তুমি তোমার রেডি করা শুরু করে দাও। আমি কিন্তু এরপরে অ্যানাউন্সমেন্ট শুরু করবো। নন্দনবাবু কিছু বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা সকল। এখানে উপস্থিত যারা রয়েছেন তো বড়রা, আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, এবং সামনে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, ঠিক আছে, ওদেরকেও আমার থেকে সশ্রদ্ধ প্রণাম, এবং ছোটরা যারা রয়েছে, ঠিক আছে, তাদের আমাদের আন্তরিক ভালোবাসা রইল, ঠিক আছে। এবার হচ্ছে যে এখানে আমি শুরু থেকেই অনেকেই কম বেশি সেটা জানেন না, ঠিক আছে। এবার আমি আমার তরফ থেকে যেহেতু অফিসিয়ালিভাবে কার্যক্রম করেছি, তো সেক্ষেত্রে আমার যতটা এফোর্ট দেওয়া যায় মানে ওখান থেকে বাইরে আর কি। তো যখন খুশি ডেকেছে, যখন খুশি যেটা একটু পেরেছি, সে রাত 9টা হোক 10টা হোক যখন যতটা পেরেছি আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি সেটা এফোর্ট দিয়েছি, ঠিক আছে। এবং সর্বোপরি হচ্ছে এখানে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক প্রত্যেকেরই সহযোগিতা রয়েছে। এখানে যারা যারা বসে আছেন, ঠিক আছে, আপনারা হয়তো অনেকে কম বেশি জানেন, আবার অনেকে হয়তো জানেন না। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালভাবে মানে বিশালভাবে ভূমিকা রয়েছে, বিশালভাবে ভূমিকা, ঠিক আছে। মানে বিভিন্ন মানে একটা সংস্থা চালাতে গেলে আপনার রুম থেকে বলুন, ডেকোরেশন থেকে বলুন, প্রত্যেকেরই সহযোগিতা থাকে। তো প্রত্যেকের মতো করে তার এফোর্টটা দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমিও আমার মতো করেছি, ঠিক আছে, এবং আগামী দিনে যতটা পারবো সেভাবে এগিয়ে যাবো। এবং আমরা অনুরোধ করবো সংস্থার তরফ থেকে, যেহেতু আমি সংস্থার সাথে জড়িত, তো সেক্ষেত্রে সকল অভিভাবক অভিভাবককে অনুরোধ করবো এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের তরফ থেকে যতটুকু আপনারা সহযোগিতা করতে পারবেন সেটা আমরা আশা রাখি বা আশা রাখবো। সন্ধ্যা হয়ে গেছে, কাজের প্রচুর প্রেশার আমার, ঠিক আছে, এবং নতুন জায়গা আমার বদলি হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য সেখানে নতুন কাজ নতুন শিখে তাই অনেক দেরি করেই আমি এসেছি আর কি, ঠিক আছে। তো আর কিছু আমার বলার নেই, কারণ কাজের প্রচুর প্রেশার আমার সেভাবে সেভাবে গেছে। এইগুলো সকলকে আমার ধন্যবাদ জানাই, ঠিক আছে। এবং যদি কিছু ভুল করে থাকি মাফ করে দেবেন, ঠিক আছে, কারণ তাড়াহুড়ো করে অনেক কিছু করে দেবো। তো মোটামুটি এইটুকু আশা করবো সকলের সহযোগিতা মানে ভবিষ্যতের জন্য একবারে যেন সবাই এগিয়ে যায়, সবাই যে যার মতো করে এফোর্ট। সবসময় যে ফিনান্সিয়ালি এফোর্ট নিলেই হয় তা নয়, যে আমি তোমার 5,000 টাকা লাগবে তুমি নিয়ে নাও, 10,000 লাগবে নাও, ওই ম্যাটারটা নয়, ঠিক আছে। সময় দেওয়াটাও আমি বড় ম্যাটার বলে আমি মনে করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আশা করবো যার যেমন এফোর্ট সে সেভাবে দিয়ে বা সাহায্য করে এগিয়ে যাবে। সেটা মেন্টালি হলে হতে পারে, কেউ যদি এমনিও সাজেশন দেয় যে রাজীব তুমি এটা করছো না, তুমি এটা করো হয়তো ভালো হবে, এটাও কিন্তু আমাদের ওয়ান টাইপ অফ সাপোর্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে যেভাবে পারবে সেটা সাপোর্ট দেবে, এটা আমি আশা করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। তো এবার দেরি করছি না, প্রোগ্রাম শুরু করছি। আমাদের ডেমনস্ট্রেশনের প্রোগ্রাম আছে ফার্স্ট, তারপরে বাচ্চারা যে প্রোগ্রামগুলো রেডি করেছিল ওগুলো হবে। ডেমনস্ট্রেশনের জন্য আমি যারা প্রোগ্রামে ছিলেন না, যে বাচ্চারা, ওনারা দাঁড়িয়ে পড়ুন, আপনারা ফুল সেটা প্র্যাকটিস করবেন একটা মিউজিকের সঙ্গে। সমস্ত ছোট বাচ্চারা যারা প্রোগ্রামে নেই আমাদের এই দিকে মুখ করে লাইন আপ করে দাঁড়িয়ে যান। পুংসে মিউজিকের সঙ্গে হবে পুংসে 1। अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जल वितरंगा।
लागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे সবাই দাঁড়িয়ে যাও সোজা হয়ে চলো স্টার্ট ধন্যবাদ। থেকে বা স্কুল থেকে যাচ্ছে বাড়ির দিকে, ছেলে এসে ওর চুলটা ধরে নিল, তো ওটা কি করে ওখান থেকে ও বেরোতে পারে? সরি, হ্যান্ড গ্রিপটাই দেখাচ্ছে, এরপরে চুলটা আমরা দেখাবো। হেঁটে হেঁটে যাচ্ছে, হাত ধরে টানছে ওকে, ঠিক আছে? তো ওইটা একটু দেখে নিই আমরা। স্টার্ট, দুবার রিপ্লে করে দেখাবো। এরপর শ্যাম, অঙ্কিতা সাউ আর প্রস্তুত। অঙ্কিতা বলটা কৌস্তব, হেয়ার গ্রিপ। একটা মেয়ে চলে যাচ্ছে, ওর চুল ধরে খিঁচছে। চুল হচ্ছে একটা মূল্যবান জিনিস এবং খুব সূক্ষ্ম জিনিস, যেটা ধরলে আমরা অকেজো হয়ে যাই। ওখান থেকে আমরা কিভাবে বেরোতে পারবো? স্টার্ট, চুল ধরাটা দেখাও ফার্স্ট।
অ্যাকচুয়ালি আমরা টেকনিকটা যদি ব্যবহার করি ইজিভাবে বেরোতে পারবো। ডাক্তারবাবু বেরিয়ে যাবে, সবাই একটু ক্ল্যাপ করবে যাতে আগামী দিন আমরা পাই এখানে। খুবই ভালো লাগছে, ক্ষমা চেয়ে নিচ্ছি চলে যাওয়ার জন্য। আপনারা বসে দেখুন, আশা করব সবাই সহযোগিতা করবে, এই সংস্থা যেন সামনের দিকে আরও বড় করে এগিয়ে যায়, এই বলে আমি যাচ্ছি। পুরোই ভালোভাবে একটু হিট করো, অসুবিধা নেই, কিন্তু সহ্য করবে। হাত দিয়ে ডাকছে, ঘুরা করে জড়িয়ে নিচ্ছে, তাহলে আমাকে ধরো জড়িয়ে নিচ্ছে, আমি কি দাঁড়িয়ে থাকবো? তাহলে আমাকে অ্যাকচুয়ালি যে থ্রোটা করলো টেকনিকটা, ওটা কিন্তু খুবই ইজি। দেখবেন আমাদের বিজ্ঞানের সূত্র, আমি পড়লে আর একজন কিন্তু পড়বে। যখন বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন দুজন বসে আছে, কিন্তু ড্রাইভার অ্যাক্সিডেন্টটা ঘটাচ্ছে, পিছনে যে বসে আছে সেও তো পড়ছে। তাই এটা কিন্তু সূত্র, আমি পড়লে ওকে পড়তে হবে। তো খুব ইজি টেকনিক এটা, এটা যে কেউ করতে পারে, ঠিক আছে? দেখুন বাচ্চাটার হাতে লেগেছে, কিন্তু ও একটু মেসেজ করছে আর কি। তাহলে এটা যদি অন রোড যদি কেউ পড়ে তাহলে কি হবে বুঝতেই পারছেন, মাথা তো ফাটতে পারে, শোল্ডার থেকে পুরো জয়েন্ট খুলে যাবে, ঠিক আছে? ও ওখানে পড়ে থাকবে, এই বাড়িতে এসে মোটামুটি ভালোভাবে ঠিক করতে পারবে, ঠিক আছে? এবং অনেক টেকনিক আছে যেগুলো আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না, বাচ্চারা প্র্যাকটিস করছে, আগামী দিন বড়ভাবে আমরা করব। এবার আমরা আমাদের মেন প্রোগ্রামে চলে আসছি, যেটা আমাদের বাচ্চারা আজকে রেডি করেছে, কালচারাল প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করার জন্য নন্দনকে অনুরোধ করছি, যেহেতু এই প্রোগ্রামের মূলধার অঙ্কিতা পণ্ডা আর নন্দন মিশ্র। তো আমি নন্দনকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, প্লিজ নন্দন তুমি প্রোগ্রামটা পরিচালনা করো।
সায়ন্তন আচার্যার মা, আমি কিন্তু নাম জানি না গার্ডিয়ানদের, তো ওই জন্য স্টুডেন্টের নামেই পরিচিত। আপনি আসবেন, বসন্তবাবুকে বরণ করে নেবেন। ধন্যবাদ। তো এরপর আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট ব্যক্তি অমলেশ দাস মহাশয়কে বরণ করে নেবেন আমাদের কমিটির সদস্য দেবশঙ্কর রায়বাবু। ধন্যবাদ। তো আমাদের মধ্যে বসন্তবাবু উপস্থিত হয়েছেন, যিনি বিভিন্ন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং প্রশিক্ষকদের বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য শুরু করছি। আজকে আমাদের জাতীয় শিক্ষক দিবস, তাকে স্মরণ করে আমরা আমাদের এখানে উপস্থিত তাইকোন্ডো প্রশিক্ষকদের আমি শিক্ষক দিবসের অভিনন্দন জানাই। তৎসহ যারা এখানে তাইকোন্ডো প্রশিক্ষণ এভাবেই তোমাদের এখানেও বলছি, তাইকোন্ডোর মাধ্যমে শরীর চর্চার একটা বিশেষ দিক এটা। এই দিকটাকে অবলম্বন করে তোমরা যদি শরীর চর্চার মাধ্যমে নিজেদের শরীর গঠন করতে চাও, সেটাও সব সময়ের জন্য ওয়েলকাম। আমি এই দীঘা রামনগর অফিসিয়াল তাইকোন্ডো ট্রেনিং সেন্টারের অফিসিয়ালদের অভিনন্দন জানাই। আপনাদের এই শুভ প্রচেষ্টা, আপনাদের আজকে এই শুভ পথ চলার এই যে শুরু, এই শুরু থেকে আপনারা অনেক দূর প্রোগ্রাম। তো আমার
এই বাজারে বাদল ধিতাং ধিতাং পলাশ বলির মাটিতে পরবটাতে লাজব মোরা মারান মোর খানেতে পলাশ ফুলে রং ধরেছে পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বধু আমার মান করেছে দেখছু পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বধু আমার মান করেছে দেখছু এই বাজার বাদল ধিতাং ধিতাং পলাশ বলির মাটিতে পর্বটাতে লাগব মোরা মারান মোর থানেতে ঝিমি 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 রেসা রেসা হাড়িয়া বেকান মায়া মরদের বুকের ভিতর বড় দিনের গান পলাশ ফুলে রং ধরেছে পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বধু আমার মান করেছে দেখছু পলাশ ফুলে রং ধরেছে মাতাল মোহন বধু আমার মান করেছে এই মাদল মাদল ধিতাং ধিতাং পলাশ বলির মাটিতে পর্বটাতে লাগব মোরা মারান মোর থানেতে শিখছে, পড়াশোনা করছে, গান করছে, তাহলে ওদের মাইন্ডে কত জিনিস ওরা রাখতে পারছে না। তাহলে ওই বাচ্চাদেরকে যদি আমরা একটু সাপোর্ট করতে পারি, ঘরের গার্ডিয়ানরা বা মাস্টাররা, তাহলে বাচ্চারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। আমাদের ওদের কোনো সময় নেগেটিভ বলা যাবে না, সবসময় ভুল হতে হতে ঠিক হয়েছে। তো এইভাবে আপনারা বাচ্চাদের সাপোর্ট করুন, বাচ্চারা ঠিক দেখবেন, আপনাদের মনোনীত জায়গায় পৌঁছাবে। ধন্যবাদ। এরপরেই আমরা মূল প্রোগ্রামে আবার ফিরে আসবো। সঙ্গীতা
ও দেশ মেরে
Señor, manda tu mano, manda tu mano,